নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন একটা কাজ দেব। ৩টে অ্যাকশন ওয়ার্ড আমি দিচ্ছি এখন। কাজগুলো কিন্তু খুব সাধারণ কাজ, ছোট্ট কাজ, কিন্তু ভীষণ দরকারি কাজ। বাচ্চাকে শিখতে হবে যাও, এসো এবং থামো বা দাঁড়াও। এই ৩টে অ্যাকশন বাচ্চাকে শিখতে হবে, যেটা পরে প্রচণ্ড প্রয়োজন পড়বে, খুব দরকার পড়বে। তো যাও শেখানোর জন্য বাচ্চাকে আপনার সামনে হোক বা পাশে হোক দাঁড় করান। দাঁড় করিয়ে যাও বলে হালকা একটুখানি ওকে একটু পুশ করুন, হালকা দিন। দিয়ে ও যদি বুঝলো ভালো, নিজে নিজে রওনা হবে। যদি না বোঝে, ওর হাত ধরেই আপনি নিয়ে যান। আপনি যতটা অবধি যেতে হবে যে জায়গায়, ততটা পর্যন্ত ওকে নিয়ে যান। এবার অনেক সময় কি হয়, উল্টো দিকে কেউ একজন থাকে। এবার তিনি তখন বলেন, অনেক সময় দেখা যায় সেটা, যে এসো 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 এসো। এবার বাচ্চা তখন একটু কনফিউজড হয়ে যায় যে এই যে অ্যাকশনটা হচ্ছে, এটার নাম কি যাও না এসো। ফলে উল্টো দিকে যদি কেউ থাকেন, তাহলে তিনি কিছু বলবেন না, না বলাই ভালো। আর বাচ্চার যেখানে দাঁড়িয়ে আছে, সেখানে যিনি আছেন, যিনি কমেন্টটা দিচ্ছেন, তিনি বরং বাচ্চার হাত ধরে লাস্ট পয়েন্ট অবধি বাচ্চাকে নিয়ে যান। বলতে বলতে যান, যাও যাও যাও, বাচ্চার হাত ধরে নিয়ে যান। অতটা নিয়ে আবার ঘুরিয়ে দিন, ঘুরিয়ে বাচ্চার হাত ধরে আবার যাও, ওই একই শব্দ ব্যবহার করুন, শেষ পর্যন্ত নিয়ে আসুন। এরকম বার ৩ করুন, করার পর ছেড়ে দিন। কারণ এটা খুব সহজ কাজ। আপনি ঘরের কাজ করতে করতেও আপনি করতে পারেন, ঘরের কাজের ভেতরেও আপনি এই অ্যাকশনটা প্র্যাকটিস করাতে পারেন। তো আপনি আরেকবার আবার করালেন, কিছুক্ষণ সময় গ্যাপ দিলেন, আরেকবার করালেন। এবার হয়তো খুব অল্প সময়ের মধ্যেই দেখলেন যে বাচ্চা বুঝতে পারছে, হয়তো যাও বলে ২ পায়ে গিয়ে দাঁড়িয়ে পড়লো। আপনি আরেকটুখানি ওকে হাত ধরে নিয়ে যান। ও একটু এগোলো, আবার একটুখানি যাও বলে শেষ পর্যন্ত নিয়ে যান। এরকম করে ফেরত নিয়ে আসুন, কয়েকবার প্র্যাকটিস করুন, দেখবেন বাচ্চা শিখে গেছে যাও। বাচ্চা যখন যাও কমান্ডটা পুরোটা শিখে যাবে, তখন আপনি বাচ্চাকে এসো কমান্ডটা শেখাবেন। আপনি ঠিক যেখানে বাচ্চাকে দাঁড় করাতেন, যাও বলে যে লাস্ট পয়েন্টে নিয়ে যেতেন, বাচ্চাকে উল্টো দিকে ওখানে দাঁড় করান। বাচ্চার অনেক সময় ওইভাবে শিখলে মানে আমরা দেখেছি যে একটু তাড়াতাড়ি শেখে। নিয়ে গিয়ে ওখানে দাঁড় করান, এবার আপনার জায়গায় আপনি ফেরত চলে আসুন। এবার আপনি বাচ্চাকে ডাকুন, এসো। বাচ্চাকে ডাকুন, এসো। বাচ্চা যদি বুঝতে না পারে, আপনি বাচ্চার কাছে গিয়ে এসো এসো বলেই ওর হাত ধরে সেই স্টার্টিং পয়েন্টে নিয়ে আসুন। ও না বুঝলে ওর হাত ধরে আপনি বলে বলে নিয়ে আসুন। আবার ওকে ঘুরিয়ে ওই জায়গাতেই নিয়ে যান, বা আপনার জায়গা থেকেই আবার ঘুরিয়ে দিয়ে ওই যেখানে ও দাঁড়িয়েছিল সেখানেও নিয়ে যেতে পারেন। কিন্তু আপনাকে এসো শব্দটা বলতে হবে। বলে আপনি ওর সামনে, আপনি পিছিয়ে পিছিয়ে আসুন, এসো এসো বলতে বলতে আপনি পিছন দিকে হেঁটে হেঁটে আসুন, ওকে ডাকুন। যদি না আসে, ওর হাত ধরে আস্তে আস্তে নিয়ে আসুন, এসো। এভাবে বেশ কয়েকবার করান, কয়েকদিন করান, করাতে করাতে দেখবেন এসো কমান্ডটা ওর কাছে পৌঁছে গেছে, ও হয়তো বুঝতে পারছে। এসোটা করান। যখন বাচ্চা যাও জানবে, যখন বাচ্চা এসো শিখে যাবে, তখন আপনি থামো বা স্টপ, যেটা আপনি মনে করবেন বা দিতে চাইছেন, সেটা আপনি দিন। আপনি যাও বললেন, বাচ্চা যেতে শুরু করলো। এবার আপনি গিয়ে থামো বলুন বা স্টপও বলুন, বলে বাচ্চাকে ধরে দাঁড় করিয়ে দিন। বাচ্চাকে ১৫ সেকেন্ড ওইখানে দাঁড় করিয়ে রাখুন। তারপর আবার কমান্ড দিন। সেটা যাও হতে পারে, সেটা এসো হতে পারে। যদি যাও বলে আপনি কমান্ডটা দিচ্ছেন, তাহলে স্টপ বলে থামালেন,
থামিয়ে 15 সেকেন্ড অপেক্ষা করুন, তারপর আবার বলুন যাও। দাও বলে শেষ পর্যন্ত নিয়ে গেলেন। এবার ওখান থেকে আবার দেখুন এসো বললে বাচ্চা বোঝে কি না, কারণ দুটো কমেন্ট ওকে খুব ভালো ওকে বুঝে নিতে হবে। যে আমি যেমন আগে বলেছিলাম যাও বলে যখন ফেরত আসছেন তখনও আবার যাও বলেই যাও প্র্যাকটিসটাই করতে করতে আসবে। ওর যাওটা যদি পুরো একদম ও বুঝে যায়, তখন নর্মালি যেমন হয় যাও বলে পৌঁছলো, এসো বলে আবার ওর স্টার্টিং পয়েন্টে এলো। কিন্তু যদি আবার আপনি এসোও বলছেন, কিছুটা আসার পর ওকে আপনি বলুন স্টপ বা থামো বলে 15 সেকেন্ড ওকে দাঁড় করিয়ে রাখুন ধরে। তারপর আবার সেই একই কমেন্টটা দিন, সেটা যাও হতে পারে, এসো হতে পারে। প্র্যাকটিস করুন। বাচ্চা যখন এই প্র্যাকটিসটা পুরোটা পারছে বা অল্পও পারছে, খুব সুন্দর করে বাচ্চাকে আদর করুন, খুব খুশি হবে। অনেক সময় অনেকে কি করেন, এটা আমরা দেখেছি যে বাচ্চার কোনো একটা পছন্দের জিনিস এন্ড পয়েন্টে দিয়ে রাখে, যে বাচ্চা খুব খুশি হবে ওই জিনিসটা আনার জন্য ও অন্তত এগোবে। কিন্তু সেটা দিতে পারেন আপনি, কোনো অসুবিধা নেই, সেটা করতেই পারেন। কিন্তু করলে আবার কি হয়, বাচ্চা যখন আপনি জিনিসটা পাচ্ছে না বা আপনি দিলেন না, তখন বাচ্চার কিন্তু ওই এগিয়ে যাওয়ার ইচ্ছেটা আর থাকবে না, তখনও ওই কমেন্টটা আর ফলো করতে চাইবে না, কারণ ওইটা ওর প্রয়োজন, ওর পছন্দের জিনিসটা নেই। সুতরাং জিনিস ছাড়া শুধু অ্যাকশনটা প্র্যাকটিস করাই ভালো। আপনারা প্র্যাকটিসটা করুন, নিশ্চয়ই হবে। এবার একটা কথা বলি, যে বাচ্চাদের সেরিব্রাল পলসি আছে, তারা ঠিক একইভাবে যদি তারা ওয়াকারে ব্যবহার করে, ওয়াকার দিয়েই এই কাজটা করুক। আপনি ওয়াকার দিয়ে ধরিয়ে ধরে আপনি হেল্প করুন, হেল্প করে ওকে যাও কমেন্টটা শেখান। একইভাবে দেখুন ও ওয়াকার নিয়ে ও যেতে পারছে কি না, আবার ঠিক ঘুরিয়ে দিন ওয়াকার দিয়ে ওকে যাও প্র্যাকটিস করান। আবার একইভাবে এসো প্র্যাকটিস করান। ওয়াকার দিয়ে আপনি প্রথমে ওয়াকার ধরে ওকে ধরে নিয়ে প্র্যাকটিস করুন, তারপর আবার ওকে ছেড়ে ও বুঝে যাবে ও যেমনভাবে, এবং সেখানে ওকে পুরো সময়টা দিতে হবে, কারণ ওর মুভমেন্টটা কেমন তার উপর সময়টা লাগবে। তো ওর কতটা সময় লাগবে, কিভাবে যাবে, ওটা সবটা ওর উপরই কিন্তু ছেড়ে দিতে হবে। ও যখন যাও বুঝে যাবে, এসো বুঝে যাবে, তখন থামো প্র্যাকটিস করান। ঠিক একইভাবে 15 সেকেন্ড আপনি ওকে ধরে দাঁড় করান, দাঁড় করিয়ে থামো কমেন্টটা প্র্যাকটিস করান। এবার একটা কথা, যারা অনেকে আছে প্যারালাল বার ইউজ করছে, খুব ভালো সেটা। প্যারালাল বার যারা ব্যবহার করছে, যারা ধরুন অ্যারেঞ্জ করেছেন বাড়িতে রড দিয়ে হোক যেভাবেই হোক, তারা তো ব্যবহার করছেন, তারা প্যারালাল বারেই এটা প্র্যাকটিস করান। প্যারালাল বারে করুন, খুব ভালো হয়। ও বাচ্চা প্র্যাকটিস করবে, ও দুদিকে হাত দিয়ে ধরে বার ধরে ধরে হেঁটে যাবে, ও দাঁড়াবে, সুন্দর করবে। ওখানেই প্র্যাকটিস করান। ঘরেও প্র্যাকটিস করাতে পারেন আপনি। ঘরে যদি একটু ব্যবস্থা করে নিতে পারেন, ও সমান সমান কোনো ফার্নিচার ধরে ধরে এগোচ্ছে, সেটাও আপনি করাতে পারেন, খুব ভালো হয়। যিনি প্যারালাল বারটা এফোর্ড করতে পারছেন না, যারা পারছেন না, তাদের একটা কাজ করতে পারেন। একদম সহজ গ্রামের পদ্ধতি, একদম ঘরোয়া পদ্ধতি। বড় গাছের যে গুঁড়ি হয়, ডাল হয়, সেই রকম কেটে নিন। 4টে খুঁটি হয়ে গেল, 4টে খুঁটির মতো করে নিন। একই লাইনে এদিকে একটা ওদিকে একটা, আবার এই লাইনেও সমান সমান প্যারালালি এদিকে একটা খুঁটি ওদিকে একটা খুঁটি। এই খুঁটির সাথে একটা লম্বা গাছের এরকম ভারী মোটা ডালকে এই খুঁটির সাথে এই খুঁটিকে জোড়া দিয়ে দিন, বেঁধে দিন। এই খুঁটির সঙ্গে ওই খুঁটিরও গাছের একটা মোটা ডালকে বেঁধে দিন। বাচ্চা ওই ডাল ধরে 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 হেঁটে যাবে, গাছের ওই ডাল ওই ধরে হেঁটে যাবে। আপনার কিন্তু কাজটা হবে, কাজটা তো করাতে হবে। সুতরাং প্যারালাল বার যে সবসময় ভালো খরচা করে ব্যবস্থা করতে হবে তা নয়। আপনারা এরকম বাড়িতে এই ব্যবস্থাটা করে নিন। ব্যবস্থা করলে কিন্তু বাচ্চা হাঁটাটা খুব তাড়াতাড়ি চলে আসে। ভালো বাচ্চা হাঁটতেও চায়, আর
অনেক সময় কী হয়, ওয়াকার নিয়ে চলতে চলতে অনেক সময় বাচ্চা হয়তো ওয়াকারের চাকাটা একটু আটকে গেল, একটু গেল, কিন্তু প্যারালাল বাড়ি কী হয় কি, বাচ্চার ওয়াকিংটা খুব সুন্দর আসে। ও শুধু হাতে ধরে করবে তো, যারা পারছে অবশ্যই। এবং আমি বলবো ফিজিওথেরাপি, যিনি ফিজিওথেরাপি করাচ্ছেন তার সাথে একটু পরামর্শ করুন, তার হেল্প নিন, নিয়ে সেরিব্রাল পলসির বাচ্চাদের জন্য বলছি, যারা ফিজিওথেরাপি করছে থেরাপিস্টের সাহায্য নিয়ে প্যারালাল বারে কীভাবে হাঁটাবেন সেটা একটু জেনে নিন, কিন্তু কমান্ড দিয়ে এইভাবেই করান। আর যাদের বাচ্চা এমনি শারীরিক কোনো অসুবিধা নেই, কিন্তু হাইপার অ্যাক্টিভ হলে বাচ্চাকে ধরে ধরে করতে হবে, খুব শান্ত বাচ্চা হলেও কিন্তু ধরে নিয়ে করাতে হবে। সুতরাং হাতে ধরে প্র্যাকটিসটা কিন্তু থেকেই গেল, সেটা আপনারা প্রথম থেকে করান। বাচ্চা যখন বুঝে যাবে তখন বাচ্চাকে ছেড়ে দিন, দেখুন বাচ্চা নিজে নিজে কতটা পারে। বাচ্চা যখনই পারবে, কাজ পারলো, বাচ্চাকে সুন্দর করে আদর করে দিন, এটা হচ্ছে রিওয়ার্ড। খুব ভালো করে কাজ করান, নিশ্চয়ই হবে। সব বাচ্চাদের হয়, আপনার বাচ্চারও হবে। ঠিক আছে, আজকে এইটুকু। ওকে, টাটা, বাই।